আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি বা ক্লোইকে নিয়ে বেরোচ্ছি ওর আই চেক আপের জন্য। আমরা প্রত্যেকবারই ইয়ারলি একবার বা দুবার ক্লোইর আই চেক আপটা করে নিই। মানে ইন্ডিয়াতে আসলে, ইউএসএতে যখন ছিলাম তখন ডাক্তারও ওখানে রেকমেন্ড করেছিল যে একবার আই টেস্ট করে নিতে। তো তার জন্যই আমরা আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার ননদই এটার ঠিকানা দিল যে ভালো, একবার দেখিয়ে নেওয়া যেতে পারে। তো এখানে আমরা আফটার ব্রেকফাস্টই বেরিয়ে যাচ্ছি, কারণ যত সকাল সকাল যাব তত ভিড়টা কম হবে। আর বাচ্চাদের তো একদমই পেশেন্স থাকে না না। ওই জন্য আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করেই জাস্ট বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্টে হয়েছিল আজকে আলু কুমড়োর তরকারি আর পরোটা আর ডিম সিদ্ধ। না, পরোটা নয়, রুটি, জাস্ট বাটার লাগানো। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি অর্ধেক খাওয়ার পরে সবসময় আমার মনে পড়ে যে আচ্ছা আমার ভিডিও নিতে হবে, আমি ভুলে যাই। ওই জন্য অর্ধেক খাওয়া ভিডিওই আমার ম্যাক্সিমাম, মানে খাবারের ক্ষেত্রে আমি খুব এক্সাইটেড হয়ে যাই আর ভিডিও নিতে ওই জন্য মনে থাকে না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে আসলে আমার আর একটা নেশা হয়, সেটা হচ্ছে পানের নেশা। যেহেতু আমার শাশুড়ি মা পান খায়, তো আমার পান খেতে খুব ভালো লাগে। তো ওই জন্য যেখানেই যাই মাকে বলি, মা একটা পান বানিয়ে দাও, পানটা মুখে নিয়েই যাই। তো ব্রেকফাস্ট করে পান খেয়ে আমি যাচ্ছি ক্লোইকে নিয়ে চোখ দেখাতে। আর আমরা চারজন যাচ্ছি। এই যে ক্লোই আমার পাশে বসে আছে, আর সামনে বসেছে সৌগাতও, ড্রাইভ করছে আমার শ্বশুর মশাই। কারণ সৌগাত এখানকার ইন্ডিয়ার ও 10 বছরের লাইসেন্স ছিল, মানে এখন তো অনেক দিন আরও হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুবাইতেও যেহেতু উল্টো দিকে ড্রাইভার সিট থাকে, আর ইউএসএতেও তাই। তো ওটার জন্য কি হয়, সৌগতের একটু প্রবলেম হয়। মানে চালিয়ে তো নিতেই পারবে, এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু বাবা বলে কি ঠিক আছে আমিই চালাচ্ছি, কারণ বাবারই গাড়ি না, বাবাই চালাতে অভ্যস্ত ওটাতে। তো আমি আর সৌগত আর ক্লোই যাচ্ছি, আর বাবা হচ্ছে গাড়ি পার্ক করে তারপরে আসবে। তো আমরা বললাম কি আমাদের যদি নাম চলে আসে আমরা ঢুকে যাই, তারপরে তুমি এসো আস্তে আস্তে। তো এইখানে লিফটের জন্য ওয়েট করছি। খুব কিউট ছোট্ট একটা লিফট, মানে আমরা যদি চারজন ঢুকে যাই আর বোধহয় লোক ঢুকতে পারবে না। তো ভালো, বেশ হসপিটালটা ঢুকে তো ভালোই মনে হলো। এবার সামনের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। লই এখানে চোখ বন্ধ করে আছে, কারণ আমি ওকে বলেছি তোকে একটু পরেই চোখের পাওয়ার টেস্ট করবে, তুই চোখটা রেস্ট দে, চোখটা বন্ধ করে থাক। এবার যদি তুই চোখ তাকাস তাহলে কিন্তু পাওয়ার বেড়ে যাবে। বাচ্চাদের কত কিছু বলেই না ভোলানো হয়। তো এখানে ক্লোই সব টেস্ট চলছে, এরপর ডাক্তারের কাছে যাবে। এটা, এই চোখের টেস্টের এই মেশিনটা আমি প্রথম দেখেছিলাম আমার মা যখন চোখ দেখিয়েছিল অনেক ছোটবেলায়। মানে এটার প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল ছোটবেলায় এই মেশিনটার প্রতি। তো যাই হোক, আমাদের ডাক্তার দেখিয়ে আমরা বেরিয়ে গেছি। আর ভিতরে তো অফকোর্স তুমি ভিডিও করতে পারবে না। আর চোখে কোনো সমস্যা নেই, থ্যাঙ্কস গড যে সব কিছু ঠিক আছে। বাইরে বেরিয়ে দেখি, দেখো একটা লুতুপুটু, কি কিউট দেখতে ছোট্ট বেবি, কেউ বোধহয় নিয়ে এসছে, আর ওই হসপিটালের সব স্টাফগুলো নিয়ে আদর করছে। ক্লোইও গেল একটু আদর করতে। মানে ও এইটুকুনি বেবি এত চটকাচ্ছে, ওনার শরীর খারাপ হয়েছে আমার দেখে। মানে মুখটা দেখো কি ইনোসেন্ট, মনে হচ্ছিল সাথেই নিয়ে চলে আসি, খুব কিউট মুখটা। তো যাই হোক, এবার আমরা যাব বাড়ির দিকে। ক্লোইকেও গিয়ে ফ্রেশ করাতে হবে, কারণ একে তো খুব ঘাটাঘাটি চললো ক্লোইর, অনেকক্ষণ ধরে ওকে ঘেটেছে। লাস্টের দিকে আমি একটুখানি ভিডিও নিলাম, কারণ অ্যাজ এ মেমোরি আর কি। মুখটা দেখো কি কিউট দেখতে। মানে ও ও কিন্তু মানে ও কিন্তু ওর মালিককে খুঁজছে। মানে এত চটকাচ্ছে লোকজন, ওর ভালো লাগছে না, ও কমফোর্টেবল না। মানে ও শুধু এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে যে আমার মালিক আমাকে রেখে কোথায় চলে গেল। এর মধ্যে আবার ক্লোইর হাতও নাকি চেটে দিয়েছে, সেটা নিয়ে ক্লোই আবার খুব হ্যাপি হয়ে গেছে, বলছে আমাকে একটু বেশি ভালোবাসছে কারণ আমার হাত চেটে দিয়েছে। যাই হোক, এর মধ্যে বাবাও গাড়ি নিয়ে চলে এসছে। আমরাও এবার যাবো বাড়ি, কারণ কি খিদেও পেয়ে গেছে, অনেকটা টাইম আমরা এখানে ছিলাম। আর গিয়ে দেখবো লাঞ্চে কি রান্না হয়েছে। আমি তো ছিলাম না, তো গিয়েই জানতে পারবো কি কি রান্না হয়েছে। আর এই যখন রাস্তা দিয়ে যাই না, আমার কল্যাণীর রাস্তা আর এই দুর্গাপুরের রাস্তা খুবই সিমিলার লাগে, গলি ঠলিগুলো সব কিছু। আর এখানে ক্লোই দেখো হাত শুকিয়েই যাচ্ছে, কুকুরটার গায়ে হাত দিয়েছে তো সেটা নিয়েই ওর মনে চলছে কি হাতে কিছু একটা কুকুরের স্মেল হলো নাকি, মানে চেটে দিয়েছে থুতু কিছু একটা, মানে ও শুকছে। যাই হোক, তো এই রাস্তাগুলো অনেকটাই এক। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে,
আষাঢ় শ্রাবণ মাসে মানে গাছপালা আরো সবুজ হয়ে যায় না, তো ওই জন্য আরো বেশি ভালো লাগছে। কল্যাণীতেও তাই দেখছিলাম। আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, দেখো অলরেডি আমার খাওয়া স্টার্ট হয়ে গেছে, জানো তো খাওয়ার সময় আমার মনে থাকে না। তো পোস্তের বড়া হয়েছিল, চিচিঙ্গা দিয়ে নারকেল দিয়ে হয়েছিল, এটা লাউ চিংড়ি, পুঁই শাক হয়েছিল মাছের মাথা দিয়ে, ডাল, আর হয়েছিল মাছ ভাপা। তো এখানকার মাছ যেন খুব টেস্টি মনে হয়। ইউএসএ তো আমি সবসময় নিজে রান্না করি তো, আর এরকম দেশি মাছ তো ফ্রোজেন ছাড়া পাওয়া যায় না, ওই জন্য সেই স্বাদও পাওয়া যায় না। দেখো আমাদের গাছে কি কাঁঠাল হয়েছে। তো আমি খেয়ে দেখ লইকে নিয়ে ওপরে চলে এসেছি। আমরা তো স্নান টান করেই বেরিয়েছিলাম, ওই জন্য জাস্ট একটু ফ্রেশ হলেই হয়ে গেল। তো খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, আর বাইরে শুরু হয়েছে বৃষ্টি। এবার আমি দেবো একটা ঘুম, কিন্তু জানি না ক্লোই আমাকে ঘুমাতে দেবে কিনা, কারণ আমাদের তো ঘুমানো অভ্যাস নেই দুপুরবেলা। ওই জন্য হচ্ছে ঘুমালে গায়ের ওপর লাফ মারে, চটকাবে, মানে কত কি যে করবে। অস্থির করে দেয় দুপুরবেলাটা। আর একটুখানি এই টাইমটা সবাই একটু শোয়, তারা সিনিয়র সিটিজেন, মারা একটু শোয়। আর এই টাইমটা চলে আসবে উপরে, না হলে তো ওর পিসির সাথে হালুমের সাথেই, পিসিকেও হালুম বলে, তা হালুমের সাথেই ওর টাইম কাটে। আর না হলে যেই দেখে কি ওরা একটু রেস্ট নিচ্ছে, তখন আমার কাছে এসে দস্যিপানা শুরু হবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা আমার ব্লগ দেখছো, কমেন্ট করছো, তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। ভালো থেকো তোমরা সবাই, দেখাবে নতুন আর একটা ব্লগে। বাই বাই।